আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগার জায়গাটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে সৌদি আরবের মেলা। সাধারণত সৌদি আরবের মেলা দেখতে কীরকম হয় সেটাই আজকে আমি আপনাদের সবার কাছে শেয়ার করব। তো মেলার মধ্যে ঢোকার আগে সবসময়ের মতো যেটা চাই সেটা চেয়ে নেই। যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর হ্যাঁ, কষ্ট করে আমার কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে রাখবেন যাতে করে আপনাদের খুঁজতে আমার সুবিধা হয়। ধন্যবাদ। এই তো আমরা মেলার গেটের সামনে এসে গেছি। অলরেডি আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গিয়েছে। আসলে আজকে আমরা জানতাম না যে সৌদি আরবের মেলা স্টার্ট হয়েছে। এটা আসলে ক্রেডিটটা ভাবি, আমার আরেকটা ভাবি আছে সৌদি আরবে, কিন্তু আমার একটা ভাবি না, আমার অনেকগুলি ভাবি আছে। এখানে আসার পর অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে। তো অলরেডি আমরা মেলার সামনের গেটের টিকিট কেটে ভিতরে ঢুকে গিয়েছি। এটা হচ্ছে মেলার সামনের শুরুর দিকটা। দেখুন কতটা সুন্দর, অনেক সুন্দর করে মেলাটা সাজানো হয়েছে। আর এইগুলি যে দেখতে পাচ্ছেন এগুলি সব হচ্ছে স্টল, খাবারের স্টল। ভীষণ সুন্দর করে সাজিয়েছে মেলা। সাধারণত সৌদি আরবের মেলা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়। অনেক ইউনিকভাবে মেলাটাকে সাজানো হয়। আর আমরা যে টাইমটায় গিয়েছি সেই টাইমটা প্রায় মোটামুটি একটু সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের মেলাতে যাওয়া। তাই তো অলরেডি দেখুন সন্ধ্যার লাইট জ্বলে গিয়েছে। এটা কিন্তু অটো সিস্টেম, এমনিতেই লাইট জ্বলে যায় সন্ধ্যার টাইম হলে। আর এখানে যে দেখতে পাচ্ছেন বসার জায়গা, এইখানে কিন্তু যাদের ইচ্ছা তারা বসে সময় কাটাতে পারবে, এরকম সিস্টেম আছে সৌদি আরবে অনেক জায়গায়। বিশেষ করে মেলাতে এরকম সিস্টেম বেশি থাকে। এখানে কিন্তু বিল পে করে বসতে হয়। আপনি কত মিনিট বসবেন, কত টাইম বসবেন সেই অনুযায়ী এখানে আপনার সিট ভাড়া করে বসতে হবে। আর মেলাটা কিন্তু বেশি দিন হয়নি, স্টার্ট হয়েছে। তারপরেও যতটুকু পরিমাণে সাজানো হয়েছে ততটুকুই আমি এখানে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। আপনারা নিজেরাই দেখুন। এত সুন্দর করে মেলাটা সাজিয়েছে, আসলে বিশ্বাস করুন আমি সৌদি আরবে এরকম করে মেলা দেখিনি। আর এটা হচ্ছে বারবির ডেকোরেশন করা। যারা বারবি ডল পছন্দ করে, বিশেষ করে আমরা মেয়েরা তো সবসময় বারবি পছন্দ করি, আমি বারবি খুব পছন্দ করি। আর এটা হচ্ছে ছোট ছোট ঘর, মাশরুমের মতো দেখতে। এখানেও ডেকোরেশন করা। প্রত্যেকটা জায়গায় জায়গায় এত ইউনিকভাবে ডিজাইন করেছে যে আপনি ছবি না তুলে, সেলফি না তুলে, ভিডিও না করে আসতেই পারবেন না, এত সুন্দর করে করেছে। এখনও নাকি আরও ডেকোরেশন করা বাকি আছে। ভাবা যায় আর কতটুকু সুন্দর করা হবে সামনে। এইখানে রেনবো ডেকোরেশনও করা হয়েছে, অনেক ধরনের ডেকোরেশন করা হয়েছে। পাখির খাঁচা ফুল দিয়ে সাজানো, কত সুন্দর করে করেছে। আর এই গাড়িটা দেখুন কত সুন্দর করে গাড়িটাকে সাজিয়েছে, অসাধারণ আসলে।
আর এখানে ছোট ছোট চারা দিয়ে জায়গাটা সাজিয়েছে। অসাধারণ করে ডেকোরেশনটা করেছে, ভালো না লেগে যাবে কোথায়। আমার ছেলে মেয়ে তো ভীষণ খুশি। আর একটু সামনে দেখুন, এই ঘরটা কিন্তু উল্টো। আমি এটা বারবার দেখছিলাম, আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। আমার আজকের এই মেলার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। আমি শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য ভিডিওটা দিই, আর আমার ভালোবাসার আপুরা দিদি ভাইরা খুব ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে, তো তাদের প্রতি ভালোবাসা থেকেই আমি আমার ভিডিওগুলো দিই, ঘোরাঘুরির ভিডিওগুলো আমি শেয়ার করি। এখানে অনেক ফ্যামিলি এসছে। আমরা এখানে আসার পর দেখি বাচ্চাদের নিয়ে অনেক মজা করছে। আসলে এখানে আসার পর মনটাই ভালো হয়ে গিয়েছে। আর এইখানে এই জায়গাটা দেখুন, খুবই ইন্টারেস্টিং একটা জায়গা এটা। এখানে জায়গায় জায়গায় যে দেখা যাচ্ছে এগুলি কিন্তু সব পাখি, বাজ পাখি। আর এগুলি সব কিন্তু জ্যান্ত পাখি ছাড়া দেখা যাচ্ছে না। প্রথমে আমি ভেবেছিলাম এটা স্ট্যাচু, যখন এই ভাইয়ার হাতে দেখলাম তখন দেখলাম বাজ পাখি। দুবাইতে আর সৌদি আরবে এই সব বাজ পাখি বেশি পাওয়া যায়, দেখে খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে অপর পাশের জায়গাটা, আগেই বলেছিলাম বসার অনেক সুন্দর সুন্দর জায়গার সিস্টেম করা হয়েছে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইউনিক সিস্টেম করা জায়গা ছিল। দেখুন এই জায়গাটা একদম ইন্টারেস্টিং না? প্রথমে আসার পর বুঝতেই পারিনি মাটির ভিতরে গর্ত করে বসার সিস্টেমের জায়গা করেছে। জায়গাটি কিন্তু ভীষণ ভালো লেগেছে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। এই প্রত্যেকটা জায়গায় বসার জায়গার বিল দিয়ে কিন্তু বসতে হয়, এমনি এমনি বসা যায় না। এখানে অনেকক্ষণ অনেকে বসেছিল, সময় কাটাচ্ছিল। এখানে আসার পর আমি তো এক প্রকার হাওয়ায় হাওয়ায় উড়েছি। আমি যে এই মেলার মধ্যে যাওয়ার পর কি কি করেছি আপনারা এই মেলার মধ্যে থাকা অবস্থায় দেখতে পারবেন। আর হ্যাঁ, আমার সাথে কিন্তু আমার দুটো ভাবি ছিল। বলতে গেলে আমি মিলিয়ে তিনজন, তিন মাথায় একসাথে থাকলে কীরকম হয় অবস্থা সেটা তো আপনারা অবশ্যই জানেন। তো ডিসাইড করলাম আমরা এই রাইটারের মধ্যে উঠবো। এই রাইটারটা কিন্তু অনেক উঁচু। এখানে ওঠার পর আমাদের রিয়েকশনটা কেমন ছিল সেটা আর আমি মিউট করিনি, আপনারাই দেখুন আমাদের রিয়েকশনটা কেমন ছিল। আরে না, আসলে তত খারাপ লাগে না। আমি মনে হয় এই পাশে আইছি দেখে খারাপ লাগে। যতটা ভয় পাবো ভেবেছিলাম ঠিক ততটা ভয় পাইনি। অনেকটা এনজয় করেছি, মজা করেছি। আর রাইটারে ওঠার পর আমার রিয়াকশানটা কেমন ছিল সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন। দেখেন, আর উপরে চরকিটা যখন গিয়ে থেমে গিয়েছিল, তো এখানে থাকা অবস্থা আমি একটু ভিডিও করেছিলাম। এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। আর আমরা তিনজনই অনেক এনজয় করেছি, মজা করেছি। আমি যদি আমার মতো কাউকে পাই তাহলে আর আমার কি লাগে, আর আমি কেমন ধরনের ইতিমধ্যে আমার আপুরা দিদি ভাইরা অলরেডি সেটা জানেন, বুঝেন। এটা তো আর বলার নেই। বাচ্চা দুটোকে বাবার কাছে দিয়েই চরকিতে উঠে গিয়েছি। তো নামার পর দেখলাম ছেলেকে এই রাইটারে উঠিয়েছে বাচ্চার বাবা। অবস্থা প্রচণ্ড নাজেহাল ছিল তার। একটুখানি সামনে যাওয়ার পর দেখি এখানে কি সুন্দর উটের সিস্টেম করা। তো
আমার ছেলে দেখার পর বারবার একটু ধরার চেষ্টা করছিল, ছোঁয়ার চেষ্টা করছিল। তো রিয়াকশনটা দেখুন, আমার ছেলে ভয় পাচ্ছিল। আর উটের উপর দেখুন কি সুন্দর পালকি সিস্টেম করা। যারা যারা ইচ্ছুক তারা এখানে উঠে শৌখিনতার জন্য ওইরকম সিস্টেম আমার দেখে খুবই ভালো লেগেছে। তা আমি এই উটের এই সুন্দর ব্যবস্থা দেখার পর আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে, চলো তুমি আর আমি উঠি। তা আমার হাজব্যান্ড বলে যে কোমর ভাঙার ইচ্ছা আছে নাকি। তো যা যা করেছি সব আমিই করেছি, সে শুধু বাচ্চাদের দেখেছে। আমি বলেছিলাম না একটু আগে যে আমি হাওয়ায় উড়েছি, ঠিক ওই রকমই। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটু রেস্টের জন্য আমরা এখানে, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা ছিল, এভরিথিং। যারা যারা রেস্ট করে বাচ্চাদের নিয়ে এখানে বসার ব্যবস্থা ছিল। প্যারেন্টসরা এখানে বাচ্চাদের নিয়ে অনেকক্ষণ বসেছিল। তো এখানে ঢুকলাম। এখানে কিন্তু আমরা টিকিট কেটে ভেতরে ঢুকেছি। প্রত্যেকটা জায়গায় টিকিট কাটার সিস্টেম ছিল, টিকিট ছাড়া কিন্তু এখানে ঢোকার মতো সিস্টেম ছিল না। তো এখানে অনেকক্ষণ বসার পর আমরা বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করেছি, রেস্ট করিয়েছি। আর এটা হচ্ছে আমার ভাবির বেবি আবিহা, সবাই মাশাআল্লাহ বলবেন। তো অনেকক্ষণ রেস্ট করার পর ভাবলাম যে এই চরকিতে উঠবো, অনেক শখ ছিল। তো এখানে ভাবি আর আমি উঠেছিলাম। চরকির মধ্যে অনেকক্ষণ মজা করে শেষ পর্যন্ত চলে আসলাম বাচ্চাদের কাছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা এমনি এমনি রেখে যাইনি, গার্ডের ব্যবস্থা করা ছিল এখানে। তাদের কাছে দিয়ে গিয়েছিলাম বাচ্চাদের। এসে দেখি বাচ্চারা খেলছে। এখানে অনেক সুন্দর করে ব্যবস্থা করা ছিল, বাচ্চাদের খেলার জায়গা ছিল। আমরা এখানে বাচ্চাদের নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। বাচ্চারা এখানে খেলছিল, নানান ধরনের খেলনার ব্যবস্থা করা ছিল। আসলে এখানে এরকম ছিল না এ আমার খেলনা নিল কেন, ও আমার খেলনা নিল কেন, ওই রকম সিস্টেম ছিল না। অনেক সুন্দর সিস্টেম করা ছিল এখানে। বাচ্চারা এখানে অনেকক্ষণ এনজয় করেছে, খেলছে। যে যার মতো বাচ্চাদের এখানে ফেলে রেখে গেছে, বাচ্চারা এখানে খুব সুন্দর করে খেলছে। আর এই জায়গাটা দেখুন, একদম সমুদ্রের সামনে বিচের মতো সিস্টেম করেছে, খুব সুন্দর জায়গাটা। তো অনেকক্ষণ এখানে বাচ্চাদের নিয়ে বসে থাকার পর আর কতক্ষণ বসে থাকা যায়, রাত তো হয়ে গিয়েছে অনেক। তো এখন আমাদের চলে যাওয়ার পালা, আমরা এখন চলে যাব। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, সৌদি আরবে কিন্তু বর্তমানে প্রচণ্ড পরিমাণে গরম, অনেক গরম ছিল। তাই ভাবলাম যাওয়ার আগে একটু আইস ড্রিঙ্ক খাই। আমি এখানে মিক্স আইস ড্রিঙ্ক নিয়েছিলাম, আর সবাই নিয়েছিল স্ট্রবেরি ফ্লেভারের। তো আমার ছেলে বলল যে সে মিক্সটা নেবে। তো এখানে আমরা সবাই একটু টেস্ট করছিলাম, ভাবি বলছিল। আলহামদুলিল্লাহ, আমার তো দিনটা ভীষণ ভালো কেটেছে, সেটা তো আপনারা আমার ভিডিওর মধ্যেই দেখতে পেরেছেন। আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, দেখুন লাইটিংগুলি কত সুন্দর করে করা হয়েছে। চারপাশটা ভীষণ সুন্দর করে কিন্তু লাইটিং করা হয়েছে, তারপর ডেকোরেশন করা হয়েছে মেলার। আরও ডেকোরেশন করা বাকি আছে। আর হ্যাঁ, এই মেলাটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে স্টার্ট করা হয়নি। এখানে আরও অনেক স্টল আছে যেগুলি কিনা খোলা হয়নি। নানান ধরনের অনেক কিছু বিক্রি করা হবে, কাপড়, খাবার দাবার, অনেক ধরনের ডেজার্ট আইটেম আছে যেগুলি কিনা এখানে বিক্রি করা হবে, সাজানো হবে, আরও সুন্দর হবে। যদি আপনারা আমার পরবর্তী ভিডিওটা দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিও। সামনের শুক্রবারে যখন আমি আবার যাব, তখন আমি অবশ্যই আপনাদের সবার কাছে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।